Bismillahirrahmanirrahim. My dear students, I hope you all are well. By the grace of Allah, I am also well. I am Mohammad Milan Hossain, Assistant Teacher English, CC Central Student College. I am going to start a new class with you, the students of class 8. Today's topic is Sin Passage, Unit 7, Lesson 2B. So, before going to start my class, I want to uh, open the page 433 so that we can go through the passage. And as the time is very limited, we cannot take the information of the previous class, and that's why I will request the students to open page 433 and the scene passage in some fishing villages. Shadin, please read the passage with Bengali meaning. Shadin. In some fishing villages along the coast of Japan, জাপানের সমুদ্রের উপকূলে অবস্থিত কিছু জেলে রয়েছে। They are amazing group of women known as Ama Driver. তারা একজন অসাধারণ আমাডুবুরি নামে পরিচিত। These women work and are also still working as Ama. এই মহিলা জন এখনো কাজ করে যাচ্ছে আমা হিসেবে। The word Ama means woman of sea or sea woman. আমা শব্দের অর্থ হলো সমুদ্রের মহিলা বা সমুদ্রকন্যা। They are independent drivers. তারা স্বাধীন ডুবুরি। They makes their live by driving. তারা তাদের জীবিকা নির্বাহ করে ডুবুরি কাজের মাধ্যমে। ডুব দেওয়ার কাজ দেয়। They can dive the deep of the sea up to 25 meters. তারা এক ডুবে সমুদ্রের 25 মিটার গভীরে যেতে পারে। And they drive without using oxygen tank or other breathing equipment. তারা ডুব দেয় কোনো অক্সিজেন ট্যাঙ্ক বা আদার অন্য কোনো শ্বাস নেওয়ার যন্ত্রের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। স্বাধীন থাক, তুমি এক প্যারা পড়েছো, এরপরে পড়বে মাহফুজ শাহরিয়ার। প্লিজ দ্বিতীয় প্যারা তুমি পড়বে। মাহফুজ দ্বিতীয় প্যারা। মাহফুজ শুনতে পাচ্ছ? চলে গেছে। চলে গেছে, আহা। জুনায়েদ কি? সাকিব, নূর সাকিব। স্যার ওই আমাদের ক্লাসের না। তো তো এখনই ঢুকে গেছে কেন? আর জুনায়েদ ইফাজ 204 রোল বলো। জি স্যার। বলো। The AMA divers rely on their own skills and breathing techniques. They use that skills and technique to push themselves down to the bottom of the sea and back to the surface again. They can hold their breath for বাংলা মিনিং। জি স্যার, অন্য পেজে আছে তো স্যার, তাই একটু। অন্য পেজে বাংলা থাক, তুমি নিজের ধারণা অনুযায়ী বলতে হবে, তো বাংলা দেখে দেখে বলা যাবে না। হ্যাঁ, আমা ড্রাইভাররা তাদের নিজস্ব দক্ষতা এবং নিঃশ্বাস ধরে রাখার ক্ষমতার উপর ভিত্তি করে ডুবুরি কাজ করতো। সমুদ্রে ডুবুরির কাজে সমুদ্রের অনেক নিচ পর্যন্ত যেতে পারেন এবং সেখান থেকে আবার ফেরত আসতে পারেন। তারা একটানা 2 মিনিট পর্যন্ত তাদের নিঃশ্বাস ধরে রাখতে পারে। এটা তো বাংলা, ইংলিশে তো বলোনি। They can hold their breath for up to 2 minutes. তারা প্রায় 2 মিনিট পর্যন্ত তাদের এই শ্বাসটা গ্রহণ করতে পারে। Careful washing, lung capacity and hunter instincts are their special qualities of AMA divers. AMA divers দের আরো কিছু ক্যাপাসিটি রয়েছে, কোয়ালিটি বা গুণ রয়েছে। সেটা হচ্ছে শিকার করার প্রবণতা, হ্যাঁ, তারপরে শ্বাস ধরে রাখার যে সক্ষমতা, এগুলো হচ্ছে তাদের স্পেশাল কোয়ালিটি। ওকে, এরপরে কে বলবে? স্বাধীন বলেছো। মাহফুজ শাহরিয়ার তো কথাই শুনতে পাচ্ছে না। হ্যাঁ,
নূর সাকিব বললা তাই না? নূর সাকিব বলেছো? আরেক ক্লাসের ও না? অন্য ক্লাসের হয়। আচ্ছা আচ্ছা, স্বাধীন পরের টুকু আবার পড়ো, লাস্টের টুকু পড়ো। However, some of these young However, villagers, some of these young villagers are going to city for other jobs. যাই হোক, অন্য যুবতী গ্রামের মহিলারা এই শহরের দিকে না যাচ্ছে না, এটা অন্য যুবতী মেয়েরা কাজের জন্য। বলবা কেন? এখানে ইয়াং ভিলেজার্স, হ্যাঁ তরুণীরা, তরুণীরা, ও হ্যাঁ তরুণীরা তরুণ শহরে যাচ্ছে প্রজন্ম যেটা, হ্যাঁ। বিভিন্ন হুম, বিভিন্ন কাজের জন্য। The remain our drivers are now aged between 50 to 60. অবশিষ্ট আমার ডুবুরিদের বয়স এখন 50 থেকে 60 মাঝে। হুম। But they are still now who continue to drive even at their 70s. 70s, যাই হোক, হ্যাঁ 70s, হ্যাঁ যাই হোক, তারা এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে 70 বছর পর্যন্ত। হ্যাঁ। If the young people do not take up আমার driving soon the profession will die out. যদি তরুণীরা এই কাজটি না নেয় তাহলে এটি তাড়াতাড়ি নিমিষে শেষ হয়ে যেতে পারে। শেষ হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কিছু ওয়ার্ড মিনিং দেখি, তাহলে এগুলো সমার্থক শব্দ যেটা, হ্যাঁ সিনোনিম। ইন্ডিপেন্ডেন্ট একটা শব্দ ছিল, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, এটার অর্থ কি বলতো? স্বাধীন। স্বাধীন। আচ্ছা স্বাধীন, এটা সমার্থক শব্দ কি হতে পারে? ফ্রি। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি, অথবা আমরা বলতে পারি নট ডিপেন্ডেন্ট, তাই না? কারো Yes, উপরে sir. নির্ভরশীল নয়, এই ধরনের মানুষগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা শব্দ পেয়েছিলাম, কোস্ট, তার মানে এটার অর্থ কি? সমুদ্র উপকূল। উপকূল। এটার সমার্থক শব্দ কি হতে পারে বলো, কেউ পারবা? Land of the near the sea. হ্যাঁ ল্যান্ড নিয়ার দা সি। Sea. আচ্ছা, ল্যান্ড নিয়ার দা সি, সমুদ্রের ধারে যে এলাকাটি সেটাকে কোস্ট বলা হচ্ছে। আমরা যেমন পুকুর পাড় বলি, তেমনি নদীর ধার বলি, তেমনি সমুদ্রের ধারকে আমরা বলছি কোস্ট। তারপরে আমরা এখানে পাচ্ছি ইকুইপমেন্ট, এটার অর্থ কি ছিল বলো? উপকরণ, তাই না? সরঞ্জাম। সরঞ্জাম বা উপকরণ। এটার সমার্থক শব্দ বলো? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল, কোনো কিছুর উপাদান। যেই ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়াল গুলো নিয়ে তারা কি করতো? ডুবুরির কাজ করতো। দেখো এরা কিন্তু এমা ডাইভার্স, একটা কিন্তু সম্প্রদায়, হ্যাঁ যে সম্প্রদায় যারা গরিব, হ্যাঁ যেমন আমাদের যে ওই যে সমুদ্রের ধারে এখনো কিন্তু দেখো যে মাছ ধরার মৌসুমে ট্রলি নিয়ে ছোট ছোট নৌকাগুলোকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। যখন ঝড় বৃষ্টি এগুলো হয় তখন কিন্তু তাদের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে ফিরে নিয়ে আসার চেষ্টা করা হয়। তো এই লোকগুলো কিন্তু এদের ঝড়ে যদি নৌকাটা উল্টে যায় তাহলে কিন্তু জীবনও শেষ। হ্যাঁ জীবনটাকে এভাবে দেখো, তাদের নিজস্ব একটা টেকনিক অবলম্বন করে, একটা বিশ্বাসের উপরে ভিত্তি করে কিন্তু তারা যায়। হ্যাঁ, তো এই ব্যক্তিগুলাও তাই। এখনকার ডুবুরিরা কিন্তু যারা সরকারি ভাবে চলে বা যারা বিভিন্ন ভাবে সাগরের নিচে যায়, তারা কিন্তু যথেষ্ট ম্যাটেরিয়াল নিয়ে যায়, অক্সিজেন ট্যাঙ্ক সহ, জীবন রক্ষার সরঞ্জাম সহ অনেক কিছুই কিন্তু এখন আধুনিকতা চলে এসেছে। কিন্তু আজ থেকে দেখো এই যে 50-70 বছর অনেকের বয়স, তাহলে এই ব্যক্তিগুলা মনে করো 10 থেকে 15 বছর বয়স থেকে হয়তো এই ডাইভিংটা শিখছে। তাহলে 50-60 বছর আগে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসটা যায়নি, গেলেও কিন্তু তারা কিনতে পারেনি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ইয়াং জেনারেশন এই কাজের প্রতি আগ্রহী না, তারা শহরে চলে যাচ্ছে অন্যান্য জব, হ্যাঁ কাজ বা চাকরি এগুলার জন্য। তাহলে এটা কি বলবো? প্রফেশন। প্রফেশন, পেশা, তাই না? প্রফেশন। তাহলে এইরকম দুই একটি সমার্থক শব্দ
তোমাদের কিন্তু 60টার মধ্যে 2টা হলেও কিন্তু আসে, যার কারণে এই যে স্বাধীন সুন্দর করে বলতে পারছো, হ্যাঁ, এভাবে কিন্তু সবাইকে কিন্তু যেতে পারতে হবে। তারপরে আছে আর একটা শব্দ ইয়াং। ইয়াং অর্থ হচ্ছে তরুণ, তরুণ প্রজন্ম। হুম, তাহলে এটা সমার্থক কি হবে? নট এজ নিউ এড। জেনারেশন। হ্যাঁ, নট এজ এড মানে বয়স্ক না, সেটাকে আমরা ইয়াং বলতেছি, তারুণ্য নির্ভর বলতেছি, ইয়থ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এখানে মোট আছে হলো সমার্থক শব্দ সহ, হ্যাঁ, তোমাদের এমসিকিউ আছে স্যার এত কম ছাত্র কেন? ওয়াই পর্যন্ত। হ্যাঁ, তো স্বাধীন তুমি 2-3টা বলবে, তারপরে সাদমান ঢুকেছে এখানে দেখছি, সাদমান বলবে, আবার 2-1জন দেখছি বাইরেও চলে যাচ্ছে, কিছুই বুঝতেছি না। সাদমান কি আমাদের ক্লাসে 8-এর? আচ্ছা, স্বাধীন, কোস্ট, দ্য ওয়ার্ড Yes, কোস্ট sir. ইন লাইন 1 অফ দ্য টেক্সট মিন্স কোস্ট। কোস্টের ক্ষেত্রে কি হবে? Land next to or near the sea. সি, Theme. ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্য ওয়ার্ড অ্যামেজিং, অ্যামেজিং এর সাথে কি হবে? Excellent. অ্যামেজিং এর ওর নিচে সাথে দেখো এটা কত নাম্বার মডেল আছে। হিসাবে আছে? হ্যাঁ 32. 32। হ্যাঁ, তাহলে অ্যামেজিং এর সাথে তুমি কি বললা? Excellent. অ্যাস্টোনিশিং। অ্যাস্টোনিশিং এখানে একটা শব্দ আছে, দেখো এই যে 4 নাম্বার, মানে অবাক করা, অবাক করা, এটা হবে। সি নাম্বার দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ফ্রি বলেছো, এর Free. আগে আমরা এটা ধরেছি ফ্রি। ডি নাম্বার দ্য এমার ড্রাইভার্স রিলে অন দেয়ার, কার উপরে কিসের টেকনিক, বলো কোন টেকনিকের উপরে নির্ভর Breathing. করে? হ্যাঁ, তারা ব্রেথিং টেকনিকের উপর নির্ভর করে। দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু, তারা কত গভীর পর্যন্ত 25 ডাইভিং meters. করতে পারে? 25 meters. 25 মিটারস। আচ্ছা, এফ নাম্বারটা ছিল দে ডাইভ ফর, তারা যে ডাইভটা করে, কেন ডাইভ করে? Living. থামো, এখানে একটু দেখছি কানেকশনের প্রবলেম হচ্ছে। লিভিং। শেষেরটা দ্য ইয়াং এমা ডাইভার্স আর গোয়িং টু দ্য সিটি, কেন যাচ্ছে? To search for job. টু সার্চ ফর জব, চাকরির খোঁজে। আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ না? স্যার আটকে আছে। হ্যাঁ, আটকে গেছে, এখানেও তো আটকে গেল। কি অবস্থা যন্ত্রের অবস্থা! তো থামো, একটু ওয়েট করো, ঠিক হোক। হুম 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 জাপান বলা যাবে না, হু লিভ ইন দ্য কোস্ট অফ জাপান, মানে জাপানের, হ্যাঁ, সমুদ্র এলাকায় উপকূলবর্তী এলাকায় হ্যাঁ। বসবাস করে। আচ্ছা, এখানে হু আর দা দে একটা সম্প্রদায়, বুঝছো? এটা দা দিলে একটু আর্টিকেলের নিয়ম আছে না, জাতি সম্প্রদায়ের পূর্বে দা বসে। হু Yes, sir. দা এমা আর অ্যান অ্যামেজিং গ্রুপ অফ ডাইভার্স। ড্রাইভার্স না, কিন্তু এটা ডাইভার। ড্রাইভার হলো তো চালক, কিন্তু এখানে ডাইভ, ডাইভ থেকে এটা হচ্ছে ডাইভার্স। Drivers. তারপরে আরেকটা প্রশ্ন লিখি যে বি নাম্বার, why do they take risk while diving? হ্যাঁ, সাঁতার কাটার টাইমে তারা এক ধরনের রিস্ক নেই, এই রিস্কটা কেন নেই বলতো? তাদেরকে রিস্ক গ্রহণ করতে হয় For কেন? living. হ্যাঁ, ফর লিভিং একটা কারণ হলো। আর
আর একটা স্বাধীন, আর কি কারণ হতে পারে বলো? এই শীষ ফুটাই কে? স্বাধীন শুনতে পাচ্ছ? উত্তর পারবা এটা? ইয়েস স্যার। এটা উত্তর স্যার পারবা? একটা বললাম ফর লিভিং, হ্যাঁ একটা স্যার পারছে ফর লিভিং। আচ্ছা, ফর লিভিং। আচ্ছা ওকে, এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে দে টেক রিস্ক বিকজ they have not ability to buy oxygen tanks or other modern breathing materials। বুঝছো? ইয়েস স্যার। তাদের যদি এই টেকনিক, এর জন্য কিন্তু তারা টেকনিকের উপর ডিপেন্ড করে। এদের যদি সত্যিকার অর্থে অক্সিজেন ট্যাঙ্ক কেনার সামর্থ্য থাকতো তাহলে কিন্তু এই কষ্টটা তারা নিত না। হ্যাঁ, তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং এটা কিনতে গেলে তাদের অনেক টাকা পয়সার দরকার, এই জন্য কিন্তু এটা করতে পারে না। তাহলে উত্তরটা আবার একটু দেখে নাও। দে টেক দিয়েছি কেন, এখানে ডু আছে প্রেজেন্ট ফর্ম। দে টেক রিস্ক, তারা রিস্ক নেয় বিকজ দে হ্যাভ নট অ্যাবিলিটি, তাদের সক্ষমতা নেই টু বাই অক্সিজেন ট্যাঙ্কস, অক্সিজেন ট্যাঙ্ক কিনতে, অথবা আদার মডার্ন ব্রিথিং ম্যাটেরিয়ালস, যে এখনকার যে আধুনিক যে ম্যাটেরিয়ালস গুলো বের হয়েছে, উপকরণ, শ্বাসকষ্ট, সমুদ্রের নিচে যে যেন কষ্ট না হয়, এটাকে স্বাভাবিকভাবে তারা যেন চলতে পারে, এই জিনিসটা তারা করতে পারে না। এরপরে পরের প্রশ্নতে যদি আমরা যাই, এটা সহজ প্রশ্ন একটা দিচ্ছি, বইয়েও আছে। হাউ লং ক্যান দে হোল্ড দেয়ার ব্রেথ? হ্যাঁ, সি নাম্বারের হাউ লং ক্যান দে হোল্ড দেয়ার ব্রেথ। তাহলে উত্তর কোথা থেকে শুরু হবে? উত্তর শুরু They হবে, can hold হ্যাঁ their breath for up to 10 minutes. 2 হ্যাঁ, minutes. দে ক্যান, তাহলে হোল্ড, হ্যাঁ, দেয়ার ব্রেথ কত Up আছে? to আপ 2 টু minutes. 2 minutes. 10 না? 2. টু টু আচ্ছা, তাহলে এই যে উইদাউট এনি অক্সিজেন ট্যাঙ্ক অর ব্রিথিং ইকুইপমেন্ট, 2 মিনিট, তুমি নিজে একটু চেষ্টা করে দেখো তো যে 2 মিনিট পর্যন্ত নাক মুখ বন্ধ করে থাকা যায় কিনা। কষ্ট হবে। হ্যাঁ, মানে Yes, খুব sir. জোর 1 মিনিট পর্যন্ত পারবা বা আশেপাশে। Sir, 40 সেকেন্ড পারি। কত? 40 40? সেকেন্ড। 40, হ্যাঁ। Yes, sir. আবার ওখানে একটা শারীরিক কষ্ট দিয়ে পানির চাপ সহ্য করে, আর সমুদ্র তো জানো যে সমুদ্র উপকূল এলাকায় কিন্তু একটা করে ঢেউ আসে, সবকিছুকে উপেক্ষা করে এই জিনিসটা এদেরকে করতে হয়। আচ্ছা, পরের প্রশ্ন। হোয়াই ডোন্ট দ্য ইয়াং জেনারেশন লিভ দিস প্রফেশন? 135। হ্যাঁ, এরা এটা কেন এই প্রফেশন বা এই পেশাটা কেন গ্রহণ করতে চাচ্ছে না? বলো কি হতে পারে? এটা ডি নাম্বার প্রশ্নের উত্তর, বি হয়ে For আছে। other jobs. হ্যাঁ, ফর আদার, আক্রান্ত। অন্য চাকরির যে একটা আকর্ষণ, এটা নাই হলো। আর হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাজার্ডাস, বিপজ্জনক, রিস্কি, তাই না? এই কাজটা রিস্কি। এই কাজ যদি Yes, রিস্কি sir. না হতো তাহলে কিন্তু তার দাদা কাজ করেছে, তার বাবা করেছে, ও কিন্তু করতো।
হ্যাঁ, অথবা এই কাজটা যদি প্রফিটেবল হতো, এই কাজ অন্য করে ক্লাস যদি হচ্ছে তাদের এখানে। সংসারে অভাব না থাকতো, তাহলে কিন্তু অবশ্যই এটা প্রফিটেবল এরা মনে করতো। তো ঠিক আছে, আমি এই প্রশ্নটা দেখো উত্তর লিখছি। দা ইয়াং জেনারেশন, হোয়াই ডোন্ট দ্য ইয়াং জেনারেশন, আচ্ছা এখানে তো প্রশ্নটা ভুল আছে, কেউ তো বললা না তো তোমরা। হুম, হোয়াই ডু দ্য ইয়াং জেনারেশন লিভ, ডোন্ট দিয়ে দিয়েছে। দ্য ইয়াং জেনারেশন লিভ দিস profession because it is very risky, এটা খুবই রিস্কি ছিল, এই কারণে এটা কিন্তু এই কাজটা তারা নিতে যাচ্ছে না। সো দেখো, যেহেতু গণিতে সময় বেশি নিয়ে ফেলেছো তোমরা, আরেকটি ক্লাস এখন নতুন করে শুরু হতে যাচ্ছে, যার কারণে আমার আরেকটি অপশন আমার আলোচনা বাকি থেকে গেল, উইদাউট ক্লু। হ্যাঁ, এটা আর আজকে নিতে পারলাম না। তো আগামীতে অবশ্যই টাইম টু টাইম ক্লাসগুলো হলে ভালো হয়। যদি কোনো টিচার একটু বেশি সময় নিয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা একটু হিন্টস দিবা স্যারদেরকে, বুঝছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আর যে অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা সমাপ্ত করবে সময় মতো, এবং স্কুল থেকে এসে জমা দিবে এবং নিয়ে যাবে। সো সবার জন্য উইশ ফর গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেটিং ইন মাই ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।